আর আরিফের বিয়ে হয়েছিল। ভালোবাসার আরিফ খুব সাধারণ একজন মানুষ ছিল, কিন্তু রিমির কাছে সে ছিল পৃথিবীর সবচেয়ে বড় অসহায়। বিয়ের কয়েক বছর পর সংসারের দায়িত্বটা যেন বাড়তে লাগলো। ভালো ভবিষ্যতের আশায় আরিফ বিদেশে কাজ করতে চলে গেল। যাওয়ার দিন বিমানবন্দরে রিমির হাতটা শক্ত করে চেপে ধরে বলেছিল, অপেক্ষা করো, আমি ফিরে আসব, তোমার সব স্বপ্ন পূরণ করব। দিন যায়, মাস যায়, দূরত্ব বাড়লেও ভালোবাসার কোনো কমতি ছিল না। প্রতিদিন রাতে ভিডিও কলে কথা হতো। আরিফ ক্লান্ত শরীর নিয়ে কাজ শেষে রাতে রিমির সাথে যখন কথা হতো, তখন আরিফের সব কষ্ট ভুলে যেয়ে রিমির কথা মনে পড়তো। একদিন হঠাৎ করে আরিফের ফোন আসা বন্ধ হয়ে গেল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ কোনো কলের কোনো খবর নাই। রিমি অস্থির হয়ে পড়ল, ঘুম নাই, খাওয়া নাই, শুধু প্রার্থনা করতো, আল্লাহ আমার মানুষটাকে ভালো রাখুন। 2 সপ্তাহ পর দরজায় কড়া নাড়ল। শব্দ হলো দরজায়। খুলতেই রিমি অবাক, সামনে দাঁড়িয়ে আছে আরিফ, শুকিয়ে গেছে ক্লান্তি, কিন্তু চোখে সেই পরিচিত হাসি। রিমি কান্নায় ভেঙে পড়ল, বলল, তুমি কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। আরিফের চোখ মুখে বলল, একটা দুর্ঘটনায় আহত হয়েছিলাম, ফোনও ছিল না, কিন্তু জানো, হাসপাতালে বিছানায় শুয়ে শুধু তোমার কথা ভাবছিলাম। তখন বুঝেছি পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, তুমি। রিমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেই কান্না ছিল কষ্টের, ভয়, ভালোবাসায় আর ফিরে পাওয়া আনন্দ। সেই দিন তারা বুঝেছিল সত্যিকারের ভালোবাসায় দূরত্ব হারিয়ে যায় না, অপেক্ষায় আরো গভীর হয়। একজন ভালো স্বামী শুধু সংসারের ভালো মানুষ নয়, আর স্ত্রীর হৃদয়ে সবচেয়ে নিরাপদ, ঠিক না? এই গল্পটা এই পর্যন্ত। এই গল্পটা দেখে কি বুঝলেন? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার পেজটি ফলো করবেন।